পালোয়ান দারিদ্র বেকার মুক্তি সংগ্রামে জেগে উঠতে হবে বেকারের দল। স্বাধীন সমতার বাংলায় বৈষম্যের বাঁধ ভাঙানো ওই গানের সুরে জাতীয় যোদ্ধায় উপাধি দিতে হবে। সেই সাথে জুলাই 16 আইনি ভিত্তি থাকতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন তাল বাহানা করে 1 বছর পেরিয়ে জুলাই 16 কোন রকম নামমাত্র ঘোষণা করেছে, ঠিক কিনা? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদের পিছুটান কোথায়? আপনারা কেন জুলাই ঘোষণাপত্র দিতে দেরি করেছেন, আবার 16 আইনি ভিত্তি দিতে তাল বাহানা করছেন? যদি জুলাই 16 আইনি ভিত্তি ছাড়া সনদ প্রদান করা হয়, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, আজকের এই 5 দফা দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথম দফা হচ্ছে জুলাই আহতদের জাতীয় যোদ্ধা ঘোষণা দিতে হবে, সেই সাথে জুলাই 16 আইনি ভিত্তি থাকতে হবে। 2 নম্বর দফা হচ্ছে মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর দফা, এদেশে 4 কোটির উপরে বেকারের সংখ্যা, বেকার যুব ও যুব নারীদের বয়সের সীমাবদ্ধতা না রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা হচ্ছে ওই পিলখানায় যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার এখন পর্যন্ত কেন বাংলার জমিনে হল না? অবিলম্বে পিলখানায় যারা হত্যা হয়েছে, যারা হত্যা করেছে, সমস্ত দোষীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ছাত্রা চত্বরে গভীর রাতে অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে ওই হেফাজতের কর্মীদের, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে, কোমলমতি শিশুদেরকে অন্ধকারে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, ছাত্রা চত্বরে যেদিন হত্যা হয়েছিল এর সাথে কারা কারা জড়িত আছে, বুজুর্গদেরকে, আলেম ওলামাদেরকে কারা কারা হত্যা করেছে, রাতের অন্ধকারে লাশ কোথায় গিয়েছে, কারো লাশের হদিস পাওয়া যাচ্ছে না। এই হত্যাকারীদের বিচার অবশ্যই আপনার সরকারের থাকা অবস্থায় করতে